আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো সকালবেলা দেখো, একদম সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে, আর দেখতেই থাকো, স্কিপ না করে বন্ধুরা প্লিজ কন্টিনিউ দেখার তোমাদের অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সকালবেলা উঠে গিয়েছি, ঘর ঝাড়ু দিচ্ছি আর কি। আর তোমাদের হচ্ছে সকালবেলা আর একটা কথা বলছি তোমাদের পরে। তো সকালবেলা আর কি ঘর দুয়ার ঝাড়ু করে বাসনপত্র মেজে নেব। আর এই যে এখন চলে আসলাম জল দিতে গাছের মধ্যে। তো কত সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে। তো কালকে না 2-3 দিন তো হলো, তোমরা জানোই যে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। তারপরে হাজবেন্ড এই গাছগুলোকে না একটু ভালো করে নড়াচড়া করে দিয়েছে, আর জানি না কি দিয়েছে। তাও দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই গাছে কিন্তু ফুল ফুটতো না আগে, তো আজকে জানি না এত সুন্দর ফুল ফুটেছে। আর ওই এক বালতি দিয়ে জল দিয়ে আমার এতগুলো ফুল গাছে হলো না। তারপরে আবারও জল নিয়ে আসলাম, আবারও এই যে ফুলের গাছে দিয়ে দিলাম জল। তো অনেক জল দিতে লাগে এখন। আর না এখানে যে জল দিচ্ছি না, তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো হাজব্যান্ড বলছে কি জল দিতে লাগবে না, বৃষ্টি পড়ছে। আমি বললাম দেখো রোদ্রু আছে, এই বৃষ্টি না হবে না। তো ঠিকই কথা, বৃষ্টি কিন্তু হলো না। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল। আর দেখো ফুল গাছগুলো কতটা সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে বলবা। আর এই যে এদিকে এখন চা বসিয়ে দিলাম মুখ ধুয়ে নিয়ে। আর তোমরা তো জানোই এখন কয়েকদিন ধরে আর কি দুধ আনা হচ্ছে না, তো এই যে দুধ পাউডারের আর কি চা খাওয়া হচ্ছে, পুচকুসোনাকে দুধ দেওয়া হচ্ছে না। তো চাটা খেয়ে নিলাম আর কি। চা খেয়ে এখন এদিকে বেরিয়ে পড়লাম কাপড়গুলো মেলবো। তো তখন থেকে তো ভাবলাম যে মেলবো, তো যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, তো আর ভাবলাম না মেলবো না। তো আমার যাগুলো কাপড় মেলেছিল আবার তুলে নিল আর কি। তো আমি এখন আবার দিচ্ছি। তো ওরা তুলে নিয়ে আবারও দিয়েছে। তো আমি বললাম এত বারবার হ্যারাসমেন্ট করতে ভালো লাগে না, একবারে রৌদ্রুটা কমে যাবে, বৃষ্টিটা কমে যাবে, তারপরে আর কি দিব, রৌদ্রুটা ভালো করে উঠুক। তো এগুলো তো জানোই, এখন করে এত সন্ধ্যা করে কাপড় ধোয়া হচ্ছে, বিকাল করে কাপড় ধোয়া হচ্ছে না, তো কি বলবো, শুকাচ্ছে না। তো সকালবেলা করে আর কি মেলে দেই। তো যেগুলো নতুন কাপড় ছিল সেগুলাই যে বারান্দাটার ওখানটায় দিয়ে দিলাম, আর যেগুলো ভেজা পুরানো আছে সেগুলো আর কি রোদ্রে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরে চলে আসলাম। তো আজকে ভাবলাম কি একটু ডিপ ক্লিন করে নিব। তো এত পরিশ্রম করছি দেখো, তো এই যে গরমটা, এত গরম না বন্ধুরা, প্রচুর গরম। তো ভাবলাম আজকে না একটু সারা ঘর একটু আজকে ডিপ ক্লিন করে নিই আর কি। এত নোংরা হয়েছে, ধুলা আর কি, কোনো কিছু না, শুধু ধুলা এরকম মনে হচ্ছে। তো ভালো লাগছে না, তো ভাবলাম কি আজকে ঝাড়াঝাড়ি করে নেই। তো আমি কিন্তু ঝাঁটা দিয়ে আর কি, ঝাড়ু বলো, তো ঝাড়ু দিয়ে আর কি সম্পূর্ণ ঘর আমি টিনগুলো যা আছে ঝাড়াঝাড়ি করে নিলাম। তারপরে এদিকে আর কি এগুলা একদম পরিষ্কার করে ক্লিন দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো ঘেমে কাদা লেগে গেছি। এদিকে পুচকুসোনা কত জ্বালাচ্ছে। তো ওকে বললাম বাবা তুমি একটু সরো, দুষ্টামি করো না, কিন্তু ও না, ও দেখো ও কান্না করছে। ওর না এখন ঘুম পেয়ে গেছে, সকালবেলা উঠেছে আমাদের সাথে না, তো ওকে ঘুম পেয়ে গেছে। তো এখন তো ওকে ঘুম পাঠিয়ে দিব না, কারণ এই দেখো আমি এদিকে কাজ করছি, ও সব এদিকে আবার আউলিয়ে দিচ্ছে। তো একটা কথা বললাম না, তো ওই যে একটা ফ্রেন্ড মেসেজ করেছে যে তোমার ভিডিও প্রতিদিন দেখি, তো খুব ভালো লাগে বন্ধু, তুমি কোথার থেকে বলছো? তো আমি তো এটাই বলবো যে বন্ধু তুমি আমাকে এভাবেই সাপোর্ট করে, এভাবেই ভালোবাসা দাও। আমি বলছি আলিপুরদুয়ার থেকে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। তো যখন ব্লগ দেখো তো প্রতিদিন তো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। তো এগুলো আজকে সব মুছে নিয়ে সব আর কি বের করে নেব আর কি, সব ধোয়ার জন্য বের করে নেব, কারণ কি নোংরা হয়ে গেছে। নোংরা বলতে কি শুধু ধুলো আর কিছু না। তো ওই যে ধুলাগুলা ভাল লাগছে না, তো ওগুলো ভাবলাম কি মুছে নেই। আর ছেলেকে দেখো কেমন দুষ্টামি করছে, ওর ঘুম পেয়েছে, ওর জন্য না ও ওরকম করছে আর কি। একটা কিন্তু সুখ দিনই পারে এত পরিশ্রম করতে, কঠোর পরিশ্রম করে সংসারটাকে সুখ সমৃদ্ধি বজায় রাখতে। কি বলো, এই যে আমরা কি কম পরিশ্রম করি? সংসারের প্রতি, বাচ্চার প্রতি, হাজব্যান্ডের খেয়ালের প্রতি, সব দিকে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে লাগে। আর এদিকে দেখো আমার জানটা গিয়ে ক্যামেরাটা নড়িয়ে দিল দেখো। তো ফ্রিজটা না ভেতরে মুছবো না, ফ্রিজটা এখন বন্ধ করব না, কারণ বলো তো কি কারণ, ওখানে অনেক মাছ আছে।
পুচকুসোনারও যে কি মাছ নিয়ে এসেছিলো ওই মাছগুলো আছে, কিন্তু ও না ভালো একটা খায় না, তো ওই মাছগুলো ফ্রিজে রাখা আছে। আর এগুলো আমি একদম ঝেড়ে মুছে ভালো করে এখন মানে লাগিয়ে দিলাম আর কি। আর সম্পূর্ণ ঘর কিন্তু আমি ডিপ ক্লিন করে নিলাম, শুধু এগুলা বাকি আছে। তো এগুলা কেন বাকি রাখবো, এগুলাও আমি এখন একদম পরিষ্কার করে নিব। জানো তো এত ধুলা হয়েছে না, কবে এই কাপড়গুলো ধুয়েছি। তো এই কাপড় চোপড় আজকে সব ধুয়ে আর কি সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নেব। আর কি বলবো, আজকে এই যে ভিডিওটা করছি তারপরে তো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা কি বিকালবেলা আর কি কাজকর্ম শেষ করে আমার চাচা ফোন করলো আর কি। তো চাচা ফোন করে এখানে মেলার মধ্যে দোকান দিয়েছে, ওর নাকি খুব শরীর অসুস্থ হয়ে পড়েছে। তো কি করা হলো, তাড়াতাড়ি করে আমার হাজবেন্ড গিয়ে আর কি হসপিটালে ওকে ভর্তি করিয়ে অ্যাডমিট করে দিয়ে আসলো আর কি। শরীর খারাপ বলতে ওই যে পেটে ব্যথা, কোমরে ব্যথা এগুলা। আর এখন তো সবারই এই প্রবলেমটাই হচ্ছে, কারণ জানি না আমার হাজবেন্ডেরও বুকে অনেক ব্যথা। তো ওকে এত বলছি যে চলো ওষুধ মানে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিই, ও আমার হাজবেন্ড কোনো মতনই যাচ্ছে না, জানো তো শুধু গ্যাসের ওষুধ কিনে কিনে খাচ্ছে। তো এই ওষুধটা মানে এই ওষুধ বলছি এই প্রবলেমটা নাকি অনেক জনেরই হচ্ছে। তো সবাই বলতেছে এটা গ্যাসের জন্য 1 সপ্তাহ কন্টিনিউ হয়ে থাকে। তো আমি তো আর আজকেই যাব ভাবছি যে যায়া আমি আর কি ডাক্তার দেখাবো। তো হাজব্যান্ড যখন আর কি অ্যাডমিশন করাতে নিয়ে গেল আমার চাচাকে, তখন ওখানে ডাক্তার দেখিয়েছে। তো ডাক্তার বলেছে এটা গ্যাসের জন্য কোনো প্রবলেম না, এটা ঠিক হয়ে যাবে। আর নাইলে বলতেছে ভর্তি হতে, যদি তোমরা ব্যথা সহ্য করতে না পারো। তো আমার হাজব্যান্ড বলছে কি না না ওই জাস্ট খালি অল্প হালকা ব্যথা আছে, তো ওটা হয়তো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো দেখি আজকে নাইলে কালকে, আজকে তো আর ওখানে দেখিয়েছে, তারপরে কালকে আমি ওকে হসপিটালে নিয়ে যাব। হসপিটালে তো হবেই না, কারণ হচ্ছে প্রাইভেটের যে কোনো হোক ভাবে হোক যেভাবে হোক আমি ডাক্তার দেখিয়ে নেব। ডাক্তার দেখিয়ে আর কি ওষুধ খাইয়ে ওকে ঠিক করতে লাগবে। তো একটা দাদাকে ফোন করা হয়েছিল, তোমাদের দাদা ভাইয়েরই বন্ধু আর কি। তো ওই দাদাটা বলেছে যে আমার যে প্রবলেমটা হয়েছে তোর হাজব্যান্ডেরও সেই প্রবলেমটাই হচ্ছে। তো ওখান থেকে আর কি যে একটা ওষুধ দেয় ওই ওষুধটা কন্টিনিউ খেলে 1 সপ্তাহ মনে হয় খেলে আর কি কমে যাবে। তো আশা করছি আজকে যাব, তো গেলে তো তোমাদের সাথেও শেয়ার করব। আর আজ যেদিনে যাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে নিয়ে যেতে হবে আবার কি, আর হাজব্যান্ডকে না নিয়ে গেলে হবে না, কারণ মানে গা ছেড়ে হেসকারি করলে এটা অন্য কিছু হয়ে যেতে পারে, মানে ভয় লাগে, একটা ভয়ের ব্যাপার আছে। তো ওর জন্য ওকে নিয়ে যাব। এত বলছি ও শুনছেই না আমার কথাটা। আমি বাড়ির থেকেও ফোন করেছি বা মা বাবাও এত বললো, কিন্তু ও শুনছেই না। বলছে কি ডাক্তার, মেন কথা কি বলো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড ইঞ্জেকশন দেখে অনেক ভয় পায় আর হসপিটালে থাকতে যায় না, এটাই হচ্ছে ব্যাপার। ওর এত ভয় পায় না, তো কি বলবো, তো ওর জন্য আর কি অ্যাডমিট হচ্ছে না। তো চেষ্টা তো করব নিয়ে যাওয়ার জন্য আর কি, ডক্টর দেখিয়ে দেখি ডক্টর কী বলে। আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফেস ওয়াশটা তো এখন কোনো কাজেরই দিচ্ছে না, কারণ মুখে এত গোটা উঠে গেছে, সব এগুলা বন্ধ করে দিয়েছি ক্রিম ফেস ওয়াশ। এখন অন্য ক্রিম লাগাচ্ছি আর কি লোটাসের। আর এই যে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই তেলটা ভাবলাম কি একটু মাথার মধ্যে দিব, কিন্তু সত্যি এত কাজ করে এত হ্যারাসমেন্ট করে আর মনে হচ্ছে না কোনো কিছু করব, তেলেও দিতে পারি নাই। তো ডাইরেক্ট আর যে রান্না বাড়ার দিকে চলে আসলাম, ভাবছিলাম যে পরে আর কি যে তেলটা দিব, কিন্তু আর দিলাম না। আর এখানে আলু কেটে আর কি একবারে চড়িয়ে দিব গ্যাসের মধ্যে। আর এই আলুটা কিন্তু পচা, হ্যাঁ তোমরা দেখতেই পারো, এই দেখো পরে এটা আমি ঠিক করে নিই আর কি। ভাতের জন্য ওদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে এখন আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু ভাতটা বসিয়ে দেবো। কারণ কি বলো তো, একটু চালটা যদি ফুলে না তাহলে কি বলো তো নরম হয়ে থাকে, ভাতটা মানে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তো ওর জন্য আর কি। তো এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর রান্না করবো আজকে সোয়াবিন আলু দিয়ে তরকারি। আর আমার কিন্তু সোয়াবিন খুব পছন্দ। তো দেখো কইটুক সোয়াবিন, তো ওই সোয়াবিনগুলো এত বড় বড় ছিল না, তো ভাবলাম কি কেটে নিয়ে আর কি ছোটো ছোটো করে করি। তারপরে দেখো ছোটো করলাম তো কতগুলো হয়ে গেল, তো আমাদের কিন্তু হয়ে যাবে। তো তারপরে তো রাত্রে আবার আমি চিকেন রান্না করি, কিন্তু তোমাদের সাথে আর আমি শেয়ার করি না, কারণ হচ্ছে আমার চাচা বললাম না এত অবস্থা খারাপ, তো হসপিটালে ভর্তি করা হয়েছে। তো এখন ঠিক আছে, আর তোমার ঠিক আছে। তারপরে তো আমার চাচার যে ছেলেগুলো আছে সে আসলো আর কি রাত্রেবেলা, তো ওদেরকে খাওয়া দাওয়া এইগুলা দিয়ে তো ওর খাওয়া দাওয়া দেওয়া যায় না। ফ্রিজে মাছ ছিল, তো ভাবলাম মাছ রান্না করবো না, তুমি একটু মাংস নিয়ে এসো। তারপরে মাংস নিয়ে আসলো, তারপরে রাত্রেবেলা আরও মাংস করেছি, পাঁপড় ভেজেছি। তারপরে হাজবেন্ডকে আবার গন্ধ পাতালের পাতা বড়া করে দিয়েছি।
তো দিদিকে ফোন করলাম, তো দিদি বললো কি পাতাটার বড়াটা করে দে। রাত্রে সেদিন তো দেখলাই তোমরা গাছের পাতাটা একদম ছিঁড়ে মানে একদম ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো বললো কি বড়া করে দিলে নাকি বুকের ব্যথাটা কমবে, তো গ্যাসের জন্য হয়তো ব্যথা করছিল। তো সত্যি করে খায়া একদম কমে গিয়েছিল ব্যথা, তারপরে একটু পরে আবার উঠেছে। তো ওটা মনে হচ্ছে গ্যাসেরই ব্যথা হচ্ছে। তো ওষুধ তো খাচ্ছে, কিন্তু এটা কয়েকদিন ধরে কন্টিনিউ থাকবে। এটা না সবারই ব্যথা হচ্ছে, আমার জাইম্বুরও নাকি শুরু হয়েছে ব্যথাটা। তো এরকম করে আর কি চলছে ব্যথাগুলো সবারই। আর তো এখন এই যে কয়েকদিন আগে মানে আগে বলতে কি এখনও চলছে, ওই যে টনসেল হচ্ছে, এখন অনেক নানান রকম আর কি ভাইরাস বের হয়ে যাচ্ছে, নতুন নতুন এখন ভাইরাস বের হচ্ছে। তো সবাই কিন্তু সাবধানে থেকো আর ভালো থেকো। তো এদিকে আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, আর রান্নাবাড়ি তো হয়ে গেল। আর ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ।